বন্ধুরা গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিয়েই আজকের সোমবারের ব্লগ স্টার্ট করলাম। ভীষণ দুর্বল, শরীরের কোনো অসুবিধা নেই, মনের ভয়। আর মনের ভয় থেকেই খুব টেনশন হচ্ছে, খুব দুর্বল। কালকে এসে তো খুব কাজের মধ্যে ছিলাম, তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঘুমিয়েছি না যখন, তখন থেকে দুর্বল দুর্বল লাগছে। হাত ছাট করতে গেলে অসুবিধা, বর্মশায়েরও তাই। সে যাই হোক গে, মনের ভয় তো করবেই প্রথমবার। তো চলো নতুন সকালে শুরু করে দিচ্ছি কাজ। এখনো বিছানা থেকে নামেনি। অলরেডি ছেলেরা 6টার সময় পড়তে গেছে, চলে এসেছে, আর এখন আমি বিছানা থেকে নামছি। কাজ করতে থাকি, তোমরা সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসাতে আমি ভীষণ খুশি হচ্ছি, এভাবে ভালোবাসা দিও। চলো বিছানা গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি আবার। সকাল সকাল পাশের বাড়ি থেকে, মানে সীমাদির বাড়ি থেকে সুতোপর যা ঘাস এনে দিলাম মহারানীকে, আর মহারানী একদম টপ করে ঘাসের উপরে উঠে গিয়ে খাচ্ছে। কত জমিদার! আর আমার কাজও মোটামুটি হয়ে গেল। জামা কাপড় কলপারে রেখেই, মানে কলপারে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। মাথা আস্তানোর সময় পেলাম না, তার কারণ সকালবেলার কাজ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগে, প্রতিদিনই তোমরা দেখেছো। তো আজকে আবার মর্নিং স্কুল বাদ দিয়ে হয়ে গেল আজকে ডে স্কুল, তার মানে স্কুলের ভাত। ওর বাবা আর আমি মোটামুটি বুঝে নিয়েছি। আজকে দাদার কলকাতায় যাওয়ার কথা ছিল, দাদা কলকাতায় যেতেও পারেনি, ভালো লাগেনি মনে হয়, তাই যায়নি। সেসব স্কুল ঘুম থেকে উঠেই ও আবার চেম্বার করতে গেল, তাই আমার কাজেরও একটু কম হলো। সেই কারণে মনে মনে আছি স্কুলের ভাত দিতে হবে। তো চট জলদি কাজ করে নিলাম। বর্মশার আমি সব কাজ হয়ে গেছে, এই নিজের যত্নটাই হয় না, এটা আর ঠাকুরের পুজোটা দিতে পারি না। এখন ইচ্ছে করেছি প্রতিদিন পুজো দেবো। তো কালকে যে লোটে মাছ নিয়ে এসেছিলাম, সেই লোটে মাছটা তোমার ভিজিয়ে রেখে সব কাজ করলাম, বরফ কেটে গেল। আর এই যে একটুখানি লেবু কেটে হলুদ লবণ লঙ্কা, তার আগে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়, কারণ কালকের মাছ, তারপরে হচ্ছে এমনি লোটে মাছ গন্ধ হয়। রেখে ধুয়ে আমি বাকি কাজ সেরে জিত এসে আসলো, পরে চা করে দিল, চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর বর্মশাই ওদিকে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়ে ব্যায়াম করছে। ও মা, এখন বুঝতে পারছি যে শুভজিৎ যাবে না স্কুলে। এই দেখো সে মাছটা, ও তারপরে মশলা জিৎ শুভ রেডি করে দিল, আদা লঙ্কা রসুন জিরাটাও বোঝে না, সবটা আমি, মানে জিরাটা আমি দিয়ে মশলাটা করলাম, করে আলু ভাবলাম একটুখানি এই মাছ যদি না খেতে পারে ছেলেরা, একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলা কষিয়ে এখন হচ্ছে যে তোমার মাছটা বসিয়ে দিলাম। তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আপাতত ওই মশলা কষিয়ে নিয়েছি, লঙ্কা জিরা তেজপাতা সব ফোড়ন দিয়ে আলু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এখন এটা হচ্ছে দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছের পরিমাণটাও একটু বেশি। আর হচ্ছে যে একটু জুত করে রান্নার চেষ্টা করছি, জানি না ছেলেরা খেতে পারবে কিনা, আর যদি না পারে তারও ব্যবস্থা রাখছি, অসুবিধা নেই। এই যে কালকের কাঁকরোলের মশলা একটুখানি আছে, মানে এক ছেলের হয়ে গেল। আর এই যে সেই শাক, কালকে অত কষ্ট করে আর ভাজতে পেরেছিলাম না, তোমরা জানো, সেই শাকটা ভেজে ফেলবো, তাহলেই সকালের খাওয়া দাওয়ার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা রান্না সেরেই আমি স্নান করে পুজোর ঘরে চলে এলাম, কারণ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, সেই কারণে দেরি করে কাজে যাব বলে পুজোটা আজকে আর শুভজিতের দায়িত্বে রাখলাম না। তো আমি পুজো দিতে চলে এলাম। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে তো খাওয়া দাওয়ার বিষয় আছে, তারপরে ডিউটি।
ঘরে চোরের মতো ঢুকলাম, ঢুকে ব্যাগ ছাতা রাখলাম, সব তিনজনে আরাম করে ঘুমাচ্ছে ওই ঘরে। মেঝেতে একজন আর উপরে বাবা আর ছেলে। কুমড়ো শাক কেটেছে দেখলাম, বটি কুলো সব ওখানে রয়েছে। চুপ করে আমি ঘরে ঢুকে পড়লাম, কারণ বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি ওয়েদার। আর আমি বাড়িতে থাকলে তো সারা দিন হয় চেঁচাতে থাকি, নাই ওই উল্টো পাল্টা গান করতে থাকি। ওগুলো তো ওরা পায়নি। মনে হয় বাবা শুধু বলেছে পর পর পর, ঘুমিয়ে গেছে। সব কটা খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছে, নাহলে দেখাতাম। বড়বাবু ভুট হয়ে ঘুমাচ্ছে। ওর বাবা এইটুকু জায়গার মধ্যে পা এদিকে অর্ধেক বেরিয়ে আছে, আর অর্ধেকটা খাটে রয়েছে, ঘুমাচ্ছে। সত্যি এদের তুলনা হয় না। আর আমি বৃষ্টি ভিজে কাজ করে আসলাম। চলো, রান্না তো কিছু একটা করতে হবে। আর ভালোই দুর্বল দুর্বল লাগছে। এই ঘাড়ের এখানে ব্যথা করছে, এই হাতটা। এই স্নান করতে গিয়ে টিপলি যে গোল একটা ইয়ে দিয়েছিল, ওটা তুলেছি, একটু হাওয়া ঢুকছে যেন মনে হচ্ছে, ভালো লাগছে না। চলো তাহলে কাজ করে নি, পরে কথা বলবো। এই দেখো, এই যে কারেন্টটা, চেঁচাবি না, চেঁচাবি না কিন্তু, নখে খুব ধার তোর, কেটে যাবে, সর। এই যে কথাটাই সেদিনকে বলে বোঝাতে পেরেছিলাম না তোমাকে। এই যে আমি কাজের থেকে এক্ষুনি আসলাম, এসে এবার রান্নাবাড়ি করব। এখন সুতোপার এমার্জেন্সি একটা দরকার হলো ঘুরতে যাওয়ার। তো এখন আমি যদিও প্যান্ট পারবি না কিন্তু, যদি না রাখি ওর একটু অসুবিধা হবে, আর আমি চাইবো না ওর পাশে থাকবো না। এই কথাটা সেদিনকে বোঝাতে চেয়েছিলাম, আর কিছুই না। ও ফোন করে বলছে দিদি আগের থেকে জানাতে পারিনি, তুমি একটু রেখো। তো আমি কি না বলতে পারি? আর না বলবোই বা কেন? আর তোমরা বলছো আমার ভিউজ বেশি হয়। হ্যাঁ তো 100 বার বেশি হয়। ভিউজের উদ্দেশ্যে আমি একে রাখিনি, আমার এটা কর্তব্য পালন করার জন্য রাখি। কি হয়েছে? চল রান্না করে, চল রান্না করবি আমার সাথে, আয় দেবি, চল রান্না করি, চ আয়, চল চল, করবি রান্না? এই যে বসে পড়লাম ধারে ধারে, রান্না বাদ দিয়ে একটু খেলা করে নি, তারপরে রান্না করতে যাবো। এদিকে দেখা, ছবি তুলি একটা। বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই পাশের কড়াইয়ে কুমড়ো শাক বড়মশাই কেটে রেখেছিল, লবণ হলুদ দিয়ে একটুখানি ভাপাতে দিলাম, বুঝেছ? এবার রাঁধুনি ফোড়ন দিয়ে একটু লবণ কড়াইয়ে দেওয়াই ছিল, তেলাপিয়া মাছের মাথাটা ভেজে নিচ্ছি লাল লাল করে, কুমড়ো শাকে দেবো। আর শাকে তো মাছ না দিলে ভালোই লাগে না। চলো কুমড়ো শাক রান্না করে নিই। রান্না হয়ে গেল, একটাই রান্না করব আজকে। ছেলেদের একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি, তার জন্য তোমাদেরও শেয়ার করতে এসেছি। দেখো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বড়মশাইয়ের পছন্দের খাবার। আমি বলছিলাম শুধু শুধু খেয়ে নি, শেরুর পাশে বসি, বলে কুমড়ো শাকটা হলে একটু ভালো হতো। তাই আবার ওকে কষ্ট দেবো, চলে এলাম রান্না করতে। হয়েও গেল ফাইনালি। আর এদিকে তেল তেতে গেছে। এইটা একটা দেখো, একটুখানি রসুন আদা জিরা কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর তলায় সুজি আর হচ্ছে যে চালের গুঁড়ো একটুখানি মেখে নিচ্ছি। আর ওই যে আর এক কন্টেনার লোটে মাছ আছে না ঘরে, সেই লোটে মাছটা জলে ভিজিয়ে রেখেছি।
এই দেখো, এই যে ভিজিয়ে রেখেছি, বরফ হয়ে গেছিল তো, এটা এখন ছেলেদের ভেজে দেবো। তেলও অলরেডি তেতে গেছে, ছ্যাস করে একটা দেবো না কেন, টপ করে একটা হয়ে যাবে। আর ছেলেরা একটু খুশিতেও খাবে, আমারও খুশি লাগবে। বেশি খুশি হবে যদিও জিৎ খুব ভালো খায়, আর লঙ্কাটাও বেশ চড়া করে দিয়েছি। চলো বন্ধুরা, তাহলে খাওয়ার টেবিলে বসে দেখা হচ্ছে। লোটে মাছের বড়া ভেঙে চুরে ফেললাম নাকি করতে পারলাম। চলো তো বন্ধুরা, ভাত বাড়া শুরু করে দিলাম। এখন খাবো সেই সকালের লোটে মাছ শাক ভাজা, আর হচ্ছে যে এখন যেটা হলো বড়া আর কুমড়ো শাক। তো বড়া সব ভাজতে পারিনি, বিরাট ঝামেলা, সুজির পরিমাণ মনে হয় বেশি পড়ে গেছিল, তাই দেখো এই যে এরকম হয়েছে, উঠেছে, খুব কষ্ট হয়েছে। 2 খোলা ভেজেছি, এই যে 5টা, কড়াইয়ে 5টা রয়েছে। তো চলো হচ্ছে যে এই দিয়ে খেয়ে নি, খেয়ে দেখেছি একটু লবণ বেশি হয়েছে আমার। চলো বন্ধুরা, সুতপা এসে নিজে চোখে দেখে গেল শেরুকে আমরা কি যত্নে রাখি। ও এখন আসলো, এসে দেখে শেরু গলার চেন খুলে নিয়ে আরাম করে বসে আছে। ও রাগ করেনি, তাই ভাগ্য ভালো। কেন বলো তো, আমরা আমাদের মতন বসে আছি, আর ও মানে ও যখন দিয়ে গেছে তারপর থেকে 2-3 বার খুলে ফেলেছে। বাড়িতে দিল খোলা থাকে, এখানে সে কি আটকানো থাকতে ভালোবাসে। আর আমাদের যে পায়রার খুব, সুতপা এসে দেখছি কি খোলা। আমি অবাক হয়ে গেছে। আমি বলছি যে পালিয়ে যায়নি, তাই ভাগ্য ভালো। বলছে ও তো আর থাকতে চায় না, যাবে না, পালাবে না, এবারই চেনে। এক্ষুনি নিয়ে গেল ওকে। শেরুও চলে গেল, আর আমরা খাওয়া দাওয়াতেও বসে পড়লাম। দেখো কাঁঠালটা দেখতে এরকম, খেতে হেভি টেস্টি, জানো তো। তো কাঁঠাল নিয়ে বসে পড়লাম। এই কাঁঠাল ছাড়ানোটা একটা বড় কঠিন কাজ, বরমশাই ছাড়িয়ে দিচ্ছে, আর আমরা সবাই খাচ্ছি। ফাইনালি জানো তো, আমরা শেষ পর্যন্ত আজকে ভয়েস দিচ্ছি, তাই এই কাঁঠালটা পুরো তখনই খেয়ে ফেলেছিলাম। দাদা, আমি, শুভজিতের বাবা সবাই মিলে খেতে খেতে পুরো খেয়ে ফেলেছি। আর কাঁঠালটা দিয়েছে আমার সেলফ হেল্প গ্রুপের একজন দিদি, যে আমার যে গোষ্ঠী আছে না, ওই গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠীর দিদি ফোন করেছিল, ষষ্ঠীতলা পর্যন্ত বইয়েও দিয়ে গেছে। আর শুভজিতের বাবা গিয়ে সন্ধ্যাবেলায় আনলো। আবার রাত্রিবেলায় নকশা করতে চলে আসলাম। সেই যে মাছ মাখানো ছিল সেইগুলো এখন ভাজা করছি। দেখো এখন এগুলো একটু ছাগলের পাতে দিলেও চলবে, বেশ ভালোই হয়েছে, দেখে রুচি হচ্ছে খেতে। আর এপাশে হচ্ছে যে আমি সবার বিরুদ্ধে চলি, পটল, আলু, মিষ্টি কুমড়ো সেদ্ধ ভাত, দুপুরের কিছুটা ভাত আছে, চলে ভাজা দিয়ে আর সকালে যা যা আছে তাই দিয়ে হাপুস হুপুস মেরে দিই, আর ভিডিওটাও এড করে দিই। দেখা হবে আগামী দিন নতুন ভিডিওয়, নতুন সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। খিদে পেয়েছে, খেয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না।